4 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাকিংহাম প্যালেসে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে পরোয়ানা না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তদন্ত শেষে তিনি দোষী হলে শাস্তি পাবেন। আব্দুল হামিদের বিদেশে যাওয়ার বিষয়টি তদন্ত হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আইনি লড়াইয়ের সুযোগ করে দেয়া উচিত, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যায়নি, তা দেখে অন্যান্য রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ারও পরামর্শ দেন বিশ্লেষকরা। দেশের সব রাজনৈতিক দলকে একে অন্যের বিরুদ্ধে অপপ্রচার এবং ধোঁকাবাজির চক্রান্ত বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দলের পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সোমবার MSNBCকে তিনি ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়টিকে প্রশাসনের অবৈধ, অনৈতিক এবং অসাংবিধানিক পদক্ষেপ বলে উল্লেখ করেন। নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে মেরিন সেনা মোতায়েনে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেতের হুমকিকে বিকৃত আচরণ বলে ক্ষোভ জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। রবিবার সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় হেগসেতের কড়া সমালোচনা করেন তিনি। এর আগে এক এক্স বার্তায় হেগসেত ক্যাম্প পেন্ডলটনে মেরিন সেনাদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান। অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নির্মম অভিযানের ফলে লস অ্যাঞ্জেলেস শহরে সহিংসতা শুরু হয়েছে বলে দাবি করেছেন মেয়র ক্যারেন ব্যাস। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কর্মক্ষেত্র থেকে অভিবাসীদের ধরে নিয়ে গিয়ে চরম অমানবিক আচরণ করেছে আইস। লাস ভেগাসে একটি স্ট্রিপ ক্লাবে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছে। রবিবার রাতে ক্লার্ক কাউন্টিতে অবস্থিত বেলাজিও হোটেল অ্যান্ড ক্যাসিনোয় বন্দুক হামলার পর সেখানে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। হামলাকারী ও নিহতরা পূর্ব পরিচিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। কানাডার অন্টারিওতে একটি লেকে নৌকা দুর্ঘটনায় 2 বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন বিজিএমইএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব এবং বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু। তারা 2 জন বন্ধু ছিলেন। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ। 2026 সালের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঢাকায় সিঙ্গাপুরের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি 2 দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ সিতে 4 দলেরই সংগ্রহ সমান 1 পয়েন্ট করে। দর্শক উন্মাদনা মাথায় রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেডিয়াম এলাকায়।